ওমর মামাতো ভাইরে বুকের মধ্যে চাইপা ধরে চুমায় আর বলে, ভাইরে বড় বড় নেতারা আমার ইসলাম কবুল করার আগে বুঝাইতো মুহাম্মদ পাগল, মুহাম্মদ একটা ছাগল, মুহাম্মদ একটা খারাপ মানুষ, তা না হলে বাপ দাদার ধর্মে সুনকালি মারত না। আমি নেতাদের কথায় মুহাম্মাদের কল্লা পর্যন্ত উড়াইতে গেছিলাম, কিন্তু আমি যেদিন তার কাছের থেকে দেখছি গো, কল্লা উড়ানো তো দূরের কথা, কল্লা তার কদমে দিয়া চির জান্নাতে হইছি, তো হইছি 2 নাম্বার জান্নাতে। আবু বকর পৃথিবীতে প্রথম জান্নাতি, দ্বিতীয় জান্নাতি আমি, তলে বুঝিয়া না তোর মামা তো ভাই যদি ওমর ইবনে খাত্তাব যদি 2 নাম্বার জান্নাতি হয়, চল আমার নবীর কাছে তোরে লইয়া যাই। খাসাইসুল কুবরার মধ্যে হাদিস খানা দেখবেন, আল্লাহর কুতুব লেখেন হযরত ওমর যখন মামাতো ভাইয়ের টানতে টানতে আবু নাখেল ইবনে আব্দুল খলিল ইব্রাহিমকে নিয়ে যখন বিশ্ব নবীর সামনে দাঁড়াইছে, নবী আমার মুসকে হাইসা দিয়ে দেখেন কত বুদ্ধি আমার নবীর গায়ে। নবী মুসকে হাসিয়া দিয়া আবু নাখিলদের ডাক দিয়ে বুকের মধ্যে নিয়ে বলে, আয় রে আয়, তুই তো আমার শ্বশুরের ভাই, মানে আমার শ্বশুর। রমুরে মেয়ে বিয়ে করছে না, কেমন আছে শ্বশুর? নবীর কত বুদ্ধি রে বাবা। টান দিয়ে কোলের উপরে বহাইয়া নবী আমার গালের মধ্যে একটা কিসমিস অথবা আরাকাদিস আছে খেজুর, আমার নবীর গালের মধ্যে একটু খেজুর নিয়ে চাবারি দিয়া বলে, আমার গালের খাবার আপনারে খাওয়াইয়া দিলাম। এই হাদিস যদি আপনাকে এই মহল্লায় থাকতো, ভাই ভাই আর কোনোদিন মুখ কালাকালি মারামারি থাকতো না। এ বাজানা, এই না আবু নাখেলের ভূমিকা আমি আপনাদের সামনে বলি। দেখেন কত বড় শত্রু ছিল আমার নবীর। যেই রাত্রে আমার নবী হিজরত করবে, আবু নাখেল বেশি বেশি লাফাইছিল, খালি বলছিল মুহাম্মাদের কল্লা চাই, কল্লা চাই, কল্লা চাই। মুহাম্মাদের কল্লা ছাড়া কোনো মুক্তি নাই, মুক্তি নাই, মুহাম্মাদের কল্লা উড়ানো দেখতে চাই। এই আবু নাখেল এত জোরে জোরে চিল্লাইছিল, ফাতেমা বলছিল, আব্বা চাই দেখো তোমার বড় সাহাবী ওমরের আপন মামাতো ভাই লাফায়। নবী আমার বলে, মা রে তুই টেনশন করিস না, তোর বাবার গায়ে হাত দেওয়ার মতো কোনো মানুষ। ফাতেমা তখন বারবার বলে, বাবা তুমি যত কথাই কও আমি তোমার বের হতে দিব না। আমার নবী বলে, মা রে মা, আবু নাখেল ওমরের মামাতো ভাই বিদায়, তাদের বংশে শক্তি বেশি। ওমা খাত্তাব বংশের পোলারা কোনোদিন কুরাইশ বংশের পোলাদের সামনে দাঁড়াইতে পারে নাই। আজকে তার দল ক্ষমতায় বিদায় দেখো লাফাইতেছি। ওমা সব ক্ষমতার মালিক আমার আল্লাহ, তুই চাইছে দেখবি আমার আল্লাহ কেমনে আমার বের করে দেয়। বাজান এখন চিল্লাবেন আর কানবেন, আমার নবীরে কে দেখতে চান চোখ দিয়ে স্বপ্নে? যদি আমার নবীর জীবনে একটা বার স্বপ্নে দেখতে চাও গো, এই চোখ দিয়ে নবীর ইশক দিয়ে 2 ফুটা পানি গড়াই গড়াই ফেলাই দাও। দুরূদ পড়তে পড়তে পবিত্র বিছানায় ঘুমায় যায়, দেখবা আমার নবী তোমার সাথে দেখা দিয়েছে, তোমার সাথে দেখা। আবু নাখেল চিল্লায় আর বলে, মুহাম্মাদের কল্লা চাই, কল্লা চাই, কল্লা ছাড়া উপায় নাই। আবু জেহেল নিতাই বলছে কল্লা উড়াইয়া দিতে, জোরে জোরে দরজার কাছে ডাকে। বাজান আমার নবী যে এই রাত্রে হিজরত করবে, নবীর শরীরের মধ্যে তখন তায়েফের মাঠের মাইরের চিহ্নগুলো। যেদিন আমার নবী বিছানা লইয়া বেডিং ডে লইয়া যায় গো বাবা, আবার নবী বলে, মা রে তুই বেডিং ডে বাইন্ধে দে। ফাতেমা বলে, কয়েকদিন আগে বেডিং বাইন্ধে তায়েফে পাঠাইছিলাম, মাইর খাইয়া পাঠাই ফুটে আইছো, আবার মদিনায় যাবা মাইর খাওয়ার লাগে, কপালে মাইর আছে। আমার নবী বলে, মা রে তোর বাবার রক্ত জমিনে যত ঝরবে, গোপালগঞ্জ মালেঙ্গার মুসলমান তত তাড়াতাড়ি জান্নাতে যাবে, তত তাড়াতাড়ি জান্নাতে যাবে। যুবক ভাই আমি তোর পাও দূরে ধরছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম জোরে বললে ভয় নাই, বাগে ধরবো না, মারামারিও লাগবে না। একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? এটা দূরে রাখেন। গলা ফাটাইয়া যে আল্লাহর নাম নিবেন, সে এখান থেকে নিষ্পাপ হয়ে বাসায় যাবেন। যদি গলা ফাটায় আল্লাহর নাম দিব, কে আসতে নিলে হয় না? হয়, সবই হয়। মারামারি যখন কনেন, ডাল সরকে যখন হাতে থাকে, মনে করেন দুনিয়াদারি থানা ফিল্লা বানালাম, যারে পাবো আরে বোড়ালাম। ঠিক না বেটি? বুড়া চাষা হাঁটতে পারে না, রুকুতে গেলে মাজা ব্যথা করে, রাতে একটা ডাল ধরাই দেখেন, একটা কাতরা হাতে দিয়ে দেখেন, ওরে বাবা, বুড়া আওলাদ করে আমি সত্যি কথা কন নাকি? ধরে কন, আস্তে কথা কইলে লুল হয়ে মরবে। এ চাষা, এ কষ্টের কলিজার টুকা ভাই, যারা আল্লাহ নাম খুব জোরে নেয়, আল্লাহ তাদেরকে হাসতে হাসতে জান্নাত দান করে। কেন? উনি এমনই একজন মালিক, উনি চায় আমার বান্দা আমার জোরে ডাকুক, খুব প্রেম লাগায় ডাকুক। উনি আস্তে ডাকলেও শোনে, জোরে ডাকলেও শোনে। জোরে ডাক দিলে মনে করে আমার বুঝে আগ্রহ করে ডাক দিছে, আমার বান্দা খুব আদরের বান্দা। কারণ উনি আমাদেরকে খুব আদর করে বানাইছে। ঠিক না বেটি? এই জন্য কবিতার ভাষায় সুন্দর একটা কথা বলছে, দেখেন কবির কথাটা বাংলায় কি সুন্দর। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কোনদিন জাহান্নামে ফেলবে না। বলেন না, কোনদিন জাহান্নামে ফেলবে। আদর করিয়া আমাদের বানায়া, কোনদিন জাহান্নামে ফেলো। তোমার বান্দা জাহান্নামে যদি জইলা যায়, আল্লাহ কসর একটা ডাক্তার তো ডাক্তার কেমনে তুমি
সহ্য করবা মোদের রব। কেমনে তুমি সহ্য করবা মোদের রব। আল্লাহ, এই মজমার ভিতরে যারা তোমারে ডাকে এদের সবার গুনাহ মাফ করে দাও। জোরে বড় আমিন, আরো জোরে বড় আমিন। গোপালগঞ্জ জেলার সদর মালেঙ্গা মাদ্রাসার ৬ষ্ঠ বার্ষিক তাফসিল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি নাজমুল ইসলাম বারাকাল্লাহু ফি হায়াতি। আসলে মোতামি অত্র মাদ্রাসা ওই আতারের গরুর ঘাস গরুতে খায় না, কথা বল না। বেড়ে তখন ঢাকা ছিল, অনেক ভালো ছিল। এখন আইসা ও আমাকে নাজমু, কথা বল না। নাজমুল এবার আসলে নাজমুল না, এবার হলো নায়েবে নবী। এক চাষা বুক ধরে আগ করে রেখেছে, চিন্তা করে কয় কি ও তোমাকে নাজমুল। যে আমার সাথে কথা কবেন, আপনার যে কয়জন মানুষ হয়েছেন, গতকালকে এতে 3 ডবল মানুষ খাড়াইয়া ছিল, দেখেন না গতকালকের ওয়াজ ইউটিউবে তাই বসে রাত্রি। যা কপাল যে এমনি আসে এমনি নাকি। তবে আমার বিশ্বাস, এই যে দুলাভাই রে, ওদিক যা দুলাভাই, ওদিক যা, পিছনে জায়গা আছে, জায়গা জোগা ঠিক করে প্যান্ট খুব কাঁচায় মাছে বইতেছি, তাও না? আল্লাহ কবুল করেন, জোর করে আমিন, আরো জোর করে আমিন। ওই যে 2 দুলাভাই হারা প্যানে বয়ে দিছে। আল্লাহ একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। আজকের মাহফিলের সভাপতি নাজমুল ইসলাম সাহেব, আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন, গোপালগঞ্জ প্রধান মুফতি ইসলামী রিসার্চ সেন্টারের সম্মানিত প্রধান মুফতি, আমার অত্যন্ত মহব্বতের মানুষ এবং আদবওয়ালা মানুষ, ইলমওয়ালা মুহাক্কিক মুদাব্বির হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি ওমর ফারুক রহমানী বারাকাল্লাহু ফি হায়াতি, যুরকান মারহাবা। আল্লাহ হুজুরের কণ্ঠকে হেলেমে ইলমে আমলে তারাক্কি দান করেন। আর একজন বক্তা ওয়াজ করেছেন বেলাল হোসেন জেহাদি, অত্যন্ত, আমি কিন্তু সব বক্তার ওয়াজ শুনতে চাই। আরে মাগরিবের সময় আসছে, আমি এত আগে মোতাম সব বলছে না, কোথাও যাই না, ঠিকই কইছেন, কিন্তু আজকে প্রেম মোহাব্বত করে বসছি। আর আপনি শুনলে খুশি হবেন, আজকে ড্রাইভারে রাইখে নিজেই গাড়ি চলে গেছি। আরো ধরে বলতে পারলেন না? আর একজন বক্তা ওয়াজ করেছেন হযরত মোল্লা জামিল আহমেদ আনসারী বারাকাল্লাহু ফি হায়াতি, আরজগুদার হাফেজ মুফতি নাজমুল ইসলাম। এবং সবচেয়ে আমার বেশি আনন্দ লেগেছে আয়োজনে এই মালেঙ্গার যুব সমাজ, যেই যুবকগুলো আসলে মমতাজের প্যান্ডেলের আয়োজন করার কথা, ঠিক না ঠিক? জেমস আসলে আগায় জোগাইয়া ডেক্সেট লই আইব, টলারে কইয়া কত কাম কাজ করবে। এই যুবকগুলো যে ওদের জন্য মাথার গাম পায়ে ফেলায় কাজ করে, এই যুবকদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? জোরে কর, আরো জোরে দেওয়ার দরকার আছে না? এদের যদি দেন তাহলে আগামীতে ভালো কাজ করবে, দিবেন না ওরা কোথায় যাবে। এখানে আসার পরে এক তরুণ আমার অনেক খেদমত করছে, অনেক খেদমত, যেটা ভাষায় ব্যক্ত করা যায় না। আমি দেখি তালবে ইলমদের চাইতে যারা মাদ্রাসা এখন পড়ে না, হয়তো আগে পড়ছে, অনেক খেদমত করছে আমার। আল্লাহ এদেরকে খেদমতের বদলে খোদার সন্ধান মিলিয়ে দেন, আপনার বাড়ি চিনিয়ে দেন, এদের বাবা মাকে মাফ করে দেন, এদের সন্তানগুলো যখন হবে আল্লাহ এদেরকে হক্কানে আলেম বানাই দেন। আমার ডাইনে বামে বসে আছেন অনেক বড় বড় ওলামা ইকরাম, মাইক মুখ সরাই নিতে বেড়া হয় না, কথা 700 টাকার মাইকের মাউথ তৈরি করবে না, কি কমবে 1900 টাকা।
এরা সব ভালো করে সেট, কিন্তু অনেক ভালো সেট, ভালো ভালো সেট আছে, সব আওয়াজ আছে, কিন্তু মা উদ্দেশ্যে দাদা বান্ধা অতএব ভালো, এর মাইক ভালো, আমি বলবো না খারাপ, খুব ভালো নেই। মাউথটা ভালো করবি আর সুনাম করতে পারে। আর আমাদের মতো একটা বক্তা যদি অ্যাড দিয়ে দেয়, অ্যাডভার্টাইজ করে দেয়, তো দুনিয়ার সাথে আখেরাত ওঠে, ঠিক না বেটি? অনেক মাইক কমিটি মনে মনে ভাবে কি মাইকের মালিক, ধর বক্তারা যে 3 ঘন্টা চিল্লায়, বক্তাকে স্যাপ যায়, কাঠ যায়, আর যারা পান খায় কত পানও ঢুকেছে মাউথের মধ্যে, ঠিক না বেটি? অনেক বক্তা পান খায় না, আমি নয় পান বিড়ি কিছু খাই না। যারা পান খায়, যারা বিড়ি খায়, এখন দোকানে বিড়ি খাওয়া বক্তা বা কেনা, ওই যে শাহ আলম সরকার, আকাশটা কাঁপছিল কেন, জমিটা নাচছিল কেন, বরফির গান ছিল কেন, শোনেন না? মগার মগাগো গান কি কথা কর না কেন? ওরাও তো বক্তা। শাহ আলম সরকার বক্তা না, মুক্তা সরকার বক্তা। কি অবস্থা! ওরা তো পান মান খাইয়া করে নাচ কি নাচে গানের ব্যান্ডে, কথা কর না কেন? তোরাও তো বক্তা, ওরা তো বিড়িও খায়। এমন জায়গায় গেলে দেখি মাউথের ভিতরে বিড়ির গন্ধ বাইরে, নরই গালের নিঃশ্বাস তোটের মধ্যে ঢুকে রয়েছে, বোঝেন না? ব্যাংকের মধ্যে যখনই গাল দেই তখন আতর ছাড়া রস করতে পারি না। হালাকে যারা বললাম একটা পান খায়, তাদের ঘেরা নেই মাউথের থেকে আসে। আলহামদুলিল্লাহ। আপনাকে মন খারাপ না? কিরম কুদ্দুস মিয়ার মতো লস খেয়ে মনে বয়ে রয়েছেন, মনে হয় ওটা কদু বেচতে যে মনে হয় 50টা 30টা বেজে গেছে আজকে। সব বাদ, জান্নাতের বাগান, বলেন তো আল্লাহু আকবার। 2টা হাত উঁচা করে আল্লাহর জোরে একটা ডাক দেন, জোরে 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 জোরে। আল্লাহ তুমি চাইয়া দেখো মালিঙ্গার মাদ্রাসার দিকে, মজা করে তোমায় বান্দা ডাকছি। আল্লাহর নামের মধ্যে যে কি মজা বাবা, আল্লাহ ডাকের ভিতর যে কত মজা। যা করু সে খুশিও। যারা জেকের করে, এই জিব্বাটা 24 ঘন্টা জেকের দিয়ে তাজা রাখে, এগো কাছে বইয়া দেখে নেই জেকের মধ্যে কত মজা, ঠিক না বেটি? বাবা এই যে সরমুনার শায়েখরা জেকের হার হামেশা 5 ওয়াক্ত নামাজের পরে, মাগরিব আর ফজরের নামাজের পরে জেকের যে তারা করতে বলে, কেন জানেন? এটা তাদের জেকের না, তাদের কথা না। বিশ্বনবী বলেন যারা জেকের দিয়ে জিব্বাটা তাজা রাখেছে, মরার সময় জেকের করতে করতে মরে। আমি আমার এই চোখ দিয়ে দেখছি, বেটা জনমের বিড়ি খাইছে। আমি ওই বাড়ি লজিন ছিলাম, আল্লাহর কসম করে বলি। আমি তখন মাদ্রাসায় পড়তাম, জায়গার নাম বলবো না, মাদ্রাসার নাম কম না। আমার হুজুরের লজিন দিয়েছিল ওই বাড়িতে। ওই বাড়িওয়ালা ঘুমের জুলো বিড়ি খেত। যদি কোন কেমনে বিড়ি টানতে টানতে হাতের মধ্যে বিড়ি রয়েছে, ঘুমাই গেছে। বিড়ি পড়তে পড়তে হাতের মধ্যে আগুনে স্যাক খাইতে লাভ দিতে খাবো। এর লিগে কইছি ঘুমের জুলো বেড়া বিড়ি খেতে, কতক্ষণ না খায় জোরে না। আমার লজিন আলী চাষি কইতো কি বাবা দেহ বিড়ি হাতের মধ্যে নিয়ে আঙ্গুলের মধ্যে নিয়ে মগাটায় ঘুমায়। বাবা আপনাকে পাওয়া বলছে, হাসছেন, এখন কানবেন। এই চোখ দিয়ে দেখছি যখন আমার এই লজিনওয়ালা মৃত্যুর সজ্জায় সজ্জিত, তখন দেখি বাবা এই হাতটারে এমনি থাকে না, খালি বারবার এমনি এমন নেই, মানে 1 মিনিটের ভিতরে 10 বার নেই। সব হাত পা মরে গেছে গা, এই ডাইন হাতটা খালি এমনি, তাহলে হাতটা মুখের কাছে নাই। এই চোখ দিয়ে দেখা আমি আর ওইখানে 1 সেকেন্ড দাঁড়াইছিলাম না। আমার মনে পড়ে আমি সেই বছর কুদুরি পড়ি, গহরডাঙ্গা মাদ্রাসা, তখন কুদুরি পড়ি, নাম বলি বললাম। হে বাবা, আমার কাফিয়ার বছরের ইতিহাস। আমি সেদিন থেকে তওবা করছি, মালিক রে, যদি কাউরে বিড়ি খাইতে দেখি আর পাও বেরকম ভাই খাইস,
যে জানিয়ে খেলে দুনিয়ায় তার মরণ ওইভাবেই হয়। কথা কন না কেন? সাপুরের মরণ সাপের হাতে হয়, গায়কের মরণ মাউথ হাতে করে হয়। মনে রাখবেন, ইমাম সাহেবের মৃত্যু নামাজের মধ্যে হয়, আলেমের মৃত্যু ক্লাস শেষ করে বাসায় যাওয়ার পরে হয়। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয় আমার শায়েখ, আমার ওস্তাদ রুহুল আমিন সাহেব হুজুর, গওহরডাঙ্গা মানসার নাজেম সাহেব, আল্লাহর কুতুব, জিন্দা ওলি, মারহাবা। চলে গেছে আল্লাহর ওলি। হুজুরের কাছে আমি 6 বছর পড়ছি। হুজুরের জীবনের শেষ সফর ছিল আমার বাড়িতে, ঢাকা কেরানীগঞ্জ। হুজুর যখন ঢাকা ট্রিটমেন্টে যাইতেন আমার বাড়িতে থাকতেন। আমি নিজে গাড়িতে করে নিয়ে যেতাম বার্ডেনে, রাত্রে ওয়াজ করে সকালে নিয়ে যেতাম, ডাক্তার দেখায় আবার হুজুরের বাসায় রেখে মাহফিল দিতাম। জীবনের শেষ মাহফিল, হুজুরের সাথে আমার শেষ দেখা। তখন ডাক্তার দেখাইয়া ওষুধপত্র লেখাইয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস উঠাই দিলাম, চিনেন না টুঙ্গিপাড়া এক্সপ্রেস? গাড়িতে উঠাই দিলাম। হুজুরের বিবিও ছিল, অর্থাৎ হুজুরের ছোট বিবি ছিলেন। গাড়ির সিটে যখন আল্লাহর কুতুব বইছে, গাড়ির জানালার সাথে মাথাটা ঠেকায় বলে, দিয়েস রে এমনি এমনি বড় হস নাই রে বাবা, আমি কয়দিন দুনিয়ায় থাকবো জানি না, আমি প্রাণ খুলে তোরে দোয়া করে দিয়ে গেলাম, আল্লাহ যেন আমার সাথে তোরে বড় বানায়, এই বক্তৃতার জগতে যেন আল্লাহ তোরে অনেক বড় করে দেয়। বেজানরে মনে রাখবেন, 3টা দোয়া কোনোদিন আমার মাওলা মিস করে না। 3টা দোয়া আমার মাওলার কাছে শুনতে অনেক মজা লাগে গো। একটা দোয়া হলো মা বাবার দোয়া। যখন যায় নামাজে বসে মা কান্দে আর বলে, মানি আমার আব্দুর রহমান রে তুমি মানুষের মতো মানুষ বানায়। আমার আব্দুল করিম রে তুমি মানুষের মতো মানুষ বানায়। অথবা যদি মা বাবা বলে তুমি আমার আব্দুল্লাহ রে ধ্বংস করিও, দোয়া হোক আর বরদোয়া হোক বাজান, যখন মা 2 ঠোঁটের মাঝখান দিয়ে কল্পনায় নিয়ে আসে, আল্লাহর কলিজাটা থর থর করে কাঁপতে থাকে। যদি সেটা নিকার দোয়া হয়, আল্লাহ খুশির আনন্দে তাড়াতাড়ি তারপর রহমত নাজিল করিয়ে দেয়। আর যদি বরদোয়া হয়, আমার আল্লাহর কলিজাটা থর থর করে কাঁপে, কারণ আদর করে আমি বানাইছি, কিন্তু আমার মায়ের বুয়ার দোয়ার সামনে আমার রহমত সব শেষ। কেন আমি আল্লাহ রহমত আর আমার সিদ্ধান্ত রইল না ওর মায়ের বরদোয়াটা আগে। মারহাবা বললেন না? আর তার জ্বলন্ত প্রমাণ আলকামার হাদিস। এখন কাঁদবে না, কারণ আমি এই রাস্তা দিয়ে কোনোদিন ওয়াজে আসি, আমি নিজের চেক দিয়ে রাখতে পারি না, এই রূপটা দিয়ে আসছি। আজকে যখন আমি আসতেছিল আমার সফর সঙ্গী আর দেখাইতেছিলাম, এইখানে দ্বারাই আমার মা জীবনে শেষ বিদায় দিয়েছে। টেকেরাট হয়ে আসতেছে, আমার বাড়ি তো টেকেরাট। পরে বলবো, শুধু আমি এখন বললে আর ওয়াজ করতে পারবো না। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, পৃথিবীতে একটা মতো কাজের বুয়া আছে যার দোয়া আল্লাহ কোনোদিন মিস করে না, কোনোদিন মিস করে। সেই কাজের বুয়াটার নাম হলো মা। কি নাম? যারা দাঁড়ায় আসো, এই পর্দাটা খুলে দেয়, এটা খুলে দে, সামনেটা খোল, এটা খুলে দে, ওই পর্দাটা খুলে দেন। শুধু আপনাদের 2টা পাও ধরে বলছি, আজকে আপনার এলাকার মানুষ, আপনাদের সাথে আমার আজকে অনেক কথা আছে। বাবা, এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বেটি? জোরে বলেন। মারামারি, হিংসা, কাটাকাটি, ডাল সরকি নিয়ে মারামারি, নদীর পারে দাঁড়িয়ে একজনকে কুবানো, আর একজন কুবাইয়ে মেরে ফেলানো, যারে আপনি মারবেন সেও যার কাছে যাবে, আপনি যে মায়ের খেয়েছেন আপনিও তার কাছে যাবেন। কিন্তু ওইখানে যে কি জবাব দেবেন কোন? ওখানে তো আপনার কোন দলমালত নাই, কথা কন না কেন? আল্লাহ
তাহলে তিনজনের দোয়া আল্লাহর কাছে তো টেস্ট লাগে। এক নম্বরে মা বাবার দোয়া, আলহামদুলিল্লাহ বললেন না? এই আপনাকে মন খারাপ না? ওই যে আজকে সকালে মারামারি করছেন, ওইটার জের এখনো আছে। জোয়ারে ডাল নিয়ে দৌড়ে দাবড়াইলাম, ওদের আমার পাশে বয়ে রয়েছে, সরতেও পারে না, নড়তেও পারে না, এখন কথাই করলেন, লজ্জায় না? লজ্জা লাগে না? লজ্জা লাগে না? ওয়াজে বইয়া নামাজে বইয়া যদি এক ভাই আর এক ভাইয়ের পাশাপাশি দাঁড়াইতে হয়, এক ভাই আর এক ভাইয়ের সাথে এইসা বসতে হয়, কেন ভাই ভাই মারামারি করবে? কথা কর না কেন? কেন হিংসা বিদ্বেষ করবে? ঘরের তা বের হইলে যদি আমার ভাইয়ের চেহারাটা দেখতে হয়, কেন আমি আমার ভাইকে কষ্ট দিব? আপনারা কি মাইন্ড করতেছেন আমার কথা? আলহামদুলিল্লাহ বলেন তো। এই পর্দাটা খুলতে বলছে, পুরাটা খোলো, পুরাটা খুলে ফেলো। শুধু আপনারা আমার সাথে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহকে আল্লাহ বলে জোরে একটা ডাক দেন তো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমাদের এই জিন্দিগিটা, আমাদের এই জীবনটা শেষ হয়ে গেল একমাত্র হিংসায়। সত্য বলছে না মিথ্যা বলছে? আজকে দেখেন ফিলিস্তিনে মুসলমান মায়ের খাইতেছে, বাংলাদেশ না সারা পৃথিবীর মুসলমান কান্ট্রির দেশগুলো যদি এখন এক হইতো, হামাস সাথে যদি একতাবদ্ধ ঘোষণা করত, ফিলিস্তিনের সাথে ইসরায়েলের কুত্তার বাচ্চাকে মাইরা তসতস করে দিতে পারতাম। কথা বলে না কেন? সৌদি আরব যদি একটা হুঙ্কার দেয়, কারণ সৌদির তেল দিয়ে চলে, সৌদি আরবের তেল দিয়ে চলে ইসরায়েল, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, রাশিয়া, এই নাস্তিক গুলা সৌদি আরবের তেল নিয়ে চলে। এরা যদি বলে যে আর তো তেল দেব না যদি আর একটা মুসলমানের গায়ের থেকে এক ফোঁটা রক্ত ঝরে, এই জাত করে না। দেখছেন সৌদি আরব কিচ্ছু কয় না, খালি ওরা 6টা 30টা করে বিয়ে করব, আর রুমাল একটা মাথায় দিয়ে খালি দিন বেরেন টিপবো। ওই যে বেরিয়ে একটা মাথায় দেয় যাহা, খালি ওটা টিপে কামিয়ে দেয়। 13-14টা 30টা করে বিয়ে করব, তেল বাজবার খাইব। হালাকি আমার নবী ওই দেশে জন্ম নিয়ে নবী আমার বলেছিলেন, নিস্তাক্কা কুল্লুহুম নিস্তাক্কা রাসূল। পৃথিবীর কোন মুসলমানের চোখে দরদ হলে সারা দুনিয়ার মুসলমানের চোখে দরদ হতে হবে। কথা বলে না কেন? ফিলিস্তিনিকে যেভাবে মারতাছে বাবা, মারতাছে যারা, এমন ভাবে মারতাছে যারা পৃথিবীর কেউ সহ্য করতে পারে না। আমি আপনাদের পাও ধরে বলছি, যারা 1971 সালের দৃশ্য দেখেছেন তারা বুঝতে পারবেন যে ফিলিস্তিনি কি হচ্ছে। আল্লাহ তুমি ফিলিস্তিনকে রক্ষা করো, জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। তোমার কুদরতি হাতে রক্ষা করো আল্লাহ, তোমার কুদরতি হাতে রক্ষা করো আল্লাহ। ইসরায়েলকে ধ্বংস করো, ইসরায়েলকে ধ্বংস করো। তাহলে দীপ্ত কণ্ঠটা তাকবীরের আওয়াজ দিয়া ইসরায়েলকে ধ্বংস করার নিয়ত করে, তাকবীরে একটা ধ্বনি দিয়া ফিলিস্তিনের পাশে দাঁড়াবার অঙ্গীকার করে একটা আওয়াজ দিয়েন তো, যদি আর একটা বার কোনো ইসরায়েলি হানাদার কুত্তা বাহিনী আমার মুসলমানের শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরায় গুলির মাধ্যমে, বোমার মাধ্যমে, সারা দুনিয়ার মুসলমান গর্জে উঠবে আজরাইলের মতো। কায়কে রাজি আছে আল্লাহ? কিন্তু হাত দেখা গেল। একটা পোলা তাকবীর দেয়, হুজুরে বয়ে বয়ে তামসা দেয়। এই মনে রাখতে হবে, মুসলমানের কাছে অস্ত্র নাই, কিন্তু একটা জিনিস আছে, মুসলমানের কাছে সবচেয়ে দামি আছে নারাই তাকবীরের ধ্বনি। কথা বলে না কেন? জ্বলন্ত প্রমাণ আপনারা দেখতেছেন পেপার পত্রিকা। আমার চাচা মনে মনে ভাবতেছে, দূর ফিলিস্তিনের কথা কই লাভটা কি? ও চাচা, 2 দিন পরে আপনার এই দেশ ধরবে। চিন্তা করেন না চাচা, চিন্তা করেন না, কারণ ইসরায়েল আপনার দেশ ধরবে। কি লিগা জানেন? ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু এখন বাংলাদেশ। কথা কন না কেন? আরো জোরে কন। আপনার দেশের প্রধানমন্ত্রী, আমার গোপালগঞ্জের রত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, উনি ইসরায়েলের পক্ষে না, উনি ফিলিস্তিনের পক্ষে। এই জন্য আপনার দেশের 1 নাম্বার শত্রু এখন কোন কোন দেশ দেখেন?
1 নম্বরে আমেরিকা, 2 নম্বরে ব্রিটেন, 3 নম্বরে অস্ট্রেলিয়া, 4 নম্বরে 4 নম্বরে সে সবচাইতে যাদেরকে আমরা বন্ধু মনে করি আকাড়া মোদি। কথা কন না কেন? মোদি ইসরায়েলের পক্ষে। মোদি একদিন বন্ধু ছিল, এখন শত্রু হয়ে যাবে। আমার উপর টিক্কা দিয়া তবে ফিলিস্তিনের পক্ষে থাকো মুসলমান হওয়ার কারণে তাহলে বোঝা গেছে সব নাইরে এক জায়গায়। কথা কন না কেন? অতএব আমি আপনাদের 2টা পাও ধরছি, পৃথিবীর কারো লাগবে না আমার মালিক যদি আমাদের সাথে থাকে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? এবার আল্লাহকে একবার হাত তুলে দেখায় না। আল্লাহ কণ্ঠগুলাকে আপনি হায়াতে বরকত দিয়া জান্নাতের বিনিময়ে খরিদ করে নেন। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরায়েল ইসরায়েল ধ্বংস হোক, নিবাদ যাও। এটা সবাই বলবেন, এটা বলা এখন ফরজ। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাজান আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে, আস্তে আস্তে যান গাড়ির উপরে, কয়েকদিন আগে দেখেছেন একই ফ্যামিলিতে 5 জন মানুষ মারা গেছে। আমি এটা বলতে যে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। 5 জন মারা গেছে। লোক সময় 2.5 বছরের ছেলেটা বলছে আব্বু আমার লেগে মজা নিয়ে আইও। আপনি ধরেন গোপালগঞ্জে গেছেন, আপনার ছোট্ট মেয়েটা বলছে আব্বা আমার লেগে কিন্তু মজা নিয়ে আইও। বাজান রে, আপনি মজা ঠিকই আনছেন, কিনে আনছেন, আইয়া দেখেন আপনার মেয়েটা নাই। আপনার কাছে কেমন লাগবে ও বাজার? আপনার বিবি বলছে অফিস থেকে আসার সময় বাজার নিয়ে আসিও। বাজারের ব্যাগ হাতে নিয়ে দেখেন আপনার বাড়ি শুদ্ধ আগুন জ্বলতেছে। এবার জান আল্লাহর এই বান্দার নাম তার মুহাম্মদ। একই ফ্যামিলিতে 5 জন, ঘর সহ বাবা সব মাটির সাথে মিশে গেছে। একই ফ্যামিলিতে একই কবরে, গণকবর যে যাকে বলা হয়, একই কবরে শোয়াইছে। দেখেন শোয়ার স্টাইলটাকে প্রথম বিবিরে শোয়াইছে, তার বাম পাশে বিদ্যা মারে শোয়াইছে, এরপরে ওই লোকটার বড় মেয়েরে শোয়াইছে, এরপরে বাজান বড় ছেলেরে শোয়াইছে, এরপরে 2.5 বছরের বাচ্চাটারে মার বুকের উপরে শোয়াইছে। মার বুকের উপরে শোয়াইয়া যখন মাটি চাপা দিচ্ছে বাবা, এই লোকটা কাঁদে আর বলে মালিক এখন তো আমার আর কেউ নাই, আমি ঘরে যাইয়া কারে দেখব? ঘরের খাট পালেন তো জমিনের সাথে মিশিয়ে গেছে। তুমি তো আমার একা দুনিয়ায় পাঠাইছিলে, এখন একাই করিয়া দিলা। মালিক তোমার কুদরতি পাও ধরে বলছি, ফিলিস্তিনকে তুমি রক্ষা করো, ইসরায়েলকে তুমি ধ্বংস করো। এই লোকটা এখনো দাঁড়ে দাঁড়ে কান্দি। 2 দিন আগে একটা সাংবাদিক আল জাজিরা টেলিভিশন তার সাক্ষাৎকার নিয়ে বলে আপনার তো জমিনে এখন আর কেউ নাই, আপনি কি চান? বলে আমি কিছুই চাই না, আমার এক ফ্যামিলিতে 5 জন শহীদ, আমিও শহীদ হয়ে চাই। কিচ্ছু বাবা বাজান, ফিলিস্তিনের লেগে কেন দোয়া করবেন না বাজান? ফিলিস্তিনের ছোট্ট ছোট বাচ্চারা দেখছেন ঘাস চাবাই খাইতেছে, ঘাস খাবার নাই, পানি নাই। 3 বছর একটা বাচ্চা, ফেসবুকে আপনারা দেখছেন সারা দুনিয়া ভাইরাল, ওই আমেরিকা লাল কুত্তা বাহিনী তারা মানবতা মানবতা মারায়। মানবতা কি এখন লঙ্ঘন হয় না? আমরা হুজুররা, আমরা মুসলমান যদি কাউরে মারি,
তাহলে হয় মানবতা লঙ্ঘন। আর ছোট বাচ্চা, কারেন্ট নাই, পানি নাই, খাবার নাই, গাজায় 30,000 মুসলমান একটা থানার মধ্যে, চারিদিকে পাহাড়, খাবার পানি নাই, বিদ্যুৎ নাই, কিচ্ছু নাই। ছোট বাচ্চারা ক্ষেতের থেকে ঘাস উঠে গেছে, চাবাই চাবাই খাইতেছে। শুধু এই ঘাসটা ওই বাচ্চা খায় নাই, আপনার আমার নবীর কলিজার টুকরা দহিতা মা ফাতেমাও খাইছে। বলেন, আরো জোরে বলেন। আবু জেহেলের কুত্তা বাহিনী যখন একতাবদ্ধ ঘোষণা করলো, সবাই একসাথে বলল মুহাম্মদকে আমরা বয়কট করলাম। আল্লাহ যারা নাউজুবিল্লাহ আসতে কয়, হ্যাঁ বাড়ি ঘর তুমি চিনি। মারামারি করার সময় ডাল দে দিরে, তখন শক্তি বাইরে করতে মাল কাঁচা দিয়া, আর এখন করতে আহে নাইকা। আর এটা জান্নাতের বাগান, আল্লাহ আকবার বলতে পারো না? আমি আবার বলছি, আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। বেঈমান আবু জেহিল্লার বাহিনী বলল এই ইসরায়েলের মতো মুহাম্মদকে আমরা বয়কট করলাম। এই কোনায় কি গেছে গানি নদীর বাঙ্গনে? আমি আবার বলছি, মুহাম্মদকে বয়কট করলাম। আমার নবীর বয়কট করবে পৃথিবীতে এমন কোন চান্দুর হোসান্দু আছে? শোনেন আমার নবী সম্পর্কে আল্লাহ কি বলে, তোরা বয়কট করলে কি হবে? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহ ওয়া দা'iয়ান ইলা আল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। শুধু এখানেই শেষ না। নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাযনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আমার নবী সবচেয়ে বেশি খুশি হইতে সূরা নূন নাযিল হওয়ার পরে, সূরা কলম। মারহাবা বলতে পারেন না? আমার নবীর মক্কার এই আবু জেহিল্লা পাগল করছে, পাগল। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। কষ্ট হইতেছে? আরো জোরে যাবেন গা। বেশি সময় ওয়াজ করবো না, চিন্তা নেই। আপনাকে শক্তি থাকতেই বিদায় দিয়ে দিন ইনশাল্লাহ। বলেন তো এ যুবকে, ওই যে আস্তে আস্তে করে চাচা লুঙ্গিতে উঠে আস্তে আস্তে গেল, দল লেলো না, কিছু কইল না। যাক, আমি আর 5-7 মিনিট কথা কব। কয়টা পর্যন্ত চলবে? সারা রাত? আমার দাড়িতে মিন্দি লাগানো চাচা কয়ে ফেলেছে সারা রাত। অনেক খুশি হইলাম, আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। একটা শর্তে, আপনারা যতটুকু চান আর আল্লাহ আমার যতটুকু শক্তি দেয় বইয়া কবু, এটা আমার দেশ। মারহাবা বল। গতকালকে ওয়াজ করছি কিশোরগঞ্জ, আজকে গোপালগঞ্জ। কালকে অন্তত মাঠের মধ্যে 30 থেকে 35,000 মানুষ ছিল। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আল্লাহ এখন আছে না? আছে বাবা। আমি আপনাকে দুটা পায়ে হাত দিয়ে বলি, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। ঠিক না ঠিক? টাকা নেই। আবু জেহেল আমার নবীর পাগল কয়, আমার আল্লাহ কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর শয়তান কয় পাগল। আমার আল্লাহ বলে সারা দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্রবান হলো আমার নবী, আর বেঈমান শয়তানরা কয় আমার নবী পাগল। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ বলেন কারো সাক্ষ্য দিতে হবে না আপনার পক্ষে যে আপনি নবী, আমি একাই যথেষ্ট।
আপনি শুনলে আশ্চর্য হবেন, আমার নবী যদি কোনো বিছনায় শুইতেন, এখন কানবেন, ওই বিছনাটা দুনিয়ায় যতদিন একটা সুতা থাকতো, নবীর গায়ের শরীরের সংস্পর্শ লাগার কারণে একটা সুতার থেকে মেসকম্বার ঘেরানো আসতো। শুধু এখানে শেষ না, আমার নবীর একটা সাপে দেখার লাগে 600 বছর পর্যন্ত আল্লাহর কাছে হায়াত ভিক্ষা লইছে। কত বছর? জোরে কর। 600। আমার নবীরে দেখার নিয়ত নাই বাবা। বাবা জীবনে একটা যদি আমার এই নবীরে দেখতে পারেন, আপনার জন্য জাহান্নাম হারাম, ডাইরেক্ট হারাম। আপনার কত পিস আপনি দেখলেন, আপনার ওই যে ডার্লিং রে দেখলেন, রাত বইরা বলে কেন লাগে কথা কয়, চোখটা বুঝছে বালিশটা মাথা দিয়ে হেকালো বলে কার লাগে স্বপ্নে কথা কয়, মা গুতা দিয়ে কয় কার লাগে বের বের করে কইব না মা কথা কর না কে এই কথাটা বিশ্ব নবীর লাগে স্বপ্নে কম যায় না? আমল করলে কইতে পারবেন, যারে দেখলে আপনি চির জান্নাতি হয়ে যাবেন। দেখার নিয়ত আছে তো? কার কার নিয়ত আছে? আল্লাহকে হাত উঠে দেখান তো। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করিয়া লন, আমার এই ভাইদেরকে তুমি কবুল করিয়া লন। বাজান্নামান হাত এবার আমার নবীর পক্ষে যারা রায় দিয়েছেন তারাই নবীরে দেখতে পারবেন। আমার আল্লাহ বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, স্রষ্টা সৃষ্টিজীবীর মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী। আর বেঈমান বলে আমার নবীরে কয় পাগল। নবী আমার পাগল না সুন্দর? আমার নবী এত সুন্দর গো বাবা, কোন গিলাসে পানি পান করলে ওটা সারা জীবনের জন্য ঘেরান হয়ে যাইত। আমার নবী কোনদিন যদি বাজান গালের থেকে কুলি করে করে জমিনে ফেলতেন, ওখানে সপ্তাহ সপ্তাহ ঘেরান আসতো। আমার নবী যদি পায়খানা প্রস্রাবে কোনদিন লেট্রিন করতেন, বাথরুম করতেন, ওই বাথরুমের মধ্যে থেকেও ঘেরান আসতো। বাজান এখানে শেষ না, যারে পাগল কয় সেই মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ঠিক না বেটি? মক্কায় যতদিন দাওয়াত ও তাবলীগের কাজ করে নাই, সবাই নবীর হিরো মনে করত। যেদিন দাওয়াত ও তাবলীগের কাজ স্টার্ট দিল, সেদিন থেকে নবী সন্ত্রাসী হয়ে গেল। কষ্ট হয়? আবু জাহেল আমার নবীর একদিন ডাক দিছে, ডাক দিয়ে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু, তোরে তোর বাবা জন্ম দিয়ে যে কি ভুল করছে? নাউজুবিল্লাহ, চাষির কাছে যাই কই, আমার নবীরে জন্ম দিয়ে ভুল করছে? আমার নবী কত বড় ভদ্র মানুষ, আমরা মুসলমানরা কত ভদ্র, আমার নবী হলো আমাদের মডেল। অনেক মসজিদ কমিটি, অনেক মাদ্রাসার মুতামিমরে কমিটিরা ওরে জাকা জাকে মুখ বুঝে সব সহ্য করে। আল্লাহকে যেই চান্দু হিরুনছি ইমাম সাহেবের বকা দেয়, এক ঘুষি দিল লাটিমের মতো 3 দিন ঘুরবো, আর চোখে শিক্ষা ভুল দেখবো। কারণ এটা তো তাজা মাছ খাওয়া শক্তি রে ভাই। মুরগি পালবা তুমি, খামু আমি। মাছ কিনবা তুমি, মারমু আমি। তোমার দামি খাইয়া বানামু আল্লাহর হুকুম। কথা বল না, তোর কপাল হয় না, হয়েছে আমার কপালে। এটা তো হালাল খাবার, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হলো হাদিয়ার খাবার। আমারে খাওয়াইছো দাওয়াত, এটা তো হালাল খাবার। কথা কন না কে? আর যারা হাদিয়া বেশি খায় এবং শরীর শক্তি থাকে, আপনার কন্যা ভাও খাইলে গাও হয়, হুদা মিথ্যা কথা। ভাও খাইলে যদি ওটা হাদিয়া হয়, আলেমুলামা খায়, ওটা শক্তি আলাদা। যদি ওটা চোরা জিনিস না হয়, সুদের টাকার না হয়। কথা কন আরো জোরে। সুদ খান তো ইনশাল্লাহ? আল্লাহ আপনাদের কবুল করেন। সুদ খাইয়েন না, সুদ খাবেন না। এই আর দিস শেষ হয়ে যাবে, দিতেই আছে। আর লাগবো না, চলবো না, যা হয়ে গেল। এমনি মানুষ কম মাথা মোটা খারাপ, কষ্ট হইতেছে। আপনাকে দেখি আমার না খুব ভালো লাগতেছে। ও মানুষ কম, তা কি তাও কম হয় নাই, অনেক মানুষ আছে। গোপালগঞ্জের মানুষ, এই নদীর পরে চরের মানুষ আসছেন, এই নাম হলো মেলেঙ্গা। এর নামই তো মেলেঙ্গা, ঠেললেও মেলে না।
তারপরে যে আপনারা আসছেন আলহামদুলিল্লাহ। এই আমার মনে হয় গ্রামের মানুষ কম, বাহিরের লোক বেশি। আমার মন কেন যেন কইতেছে আজকে। তবে যারা আইছেন, আমি মুসাফির বলে গেলাম, ইলিয়াস রহমান দিয়ে আর আসবে কিনা জানি না, তবে একটা কথা বলে যাই, যদি আমি জান্নাতে যাই আপনারাও যাবেন, এই হুজুর জান্নাতে গেলে আপনিও যাবেন, এই হুজুর গেলে আপনিও যাবেন। কারণ মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, যে আলেমকে ভালোবাসে সে আমি নবীরে ভালোবাসে, আর যে আলেমকে ভালোবাসলে আমারে ভালোবাসলে, আর আমারে যারা ভালোবাসলে আমার গাড়িতে জান্নাতে যাব। এই হাদিসের বরাত দিয়ে বোঝা যায় যে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। নবীরে পাগল কয়, আমার নবী কি পাগল? আমার নবীর যে কি বুদ্ধি আপনি যদি শোনেন মাথা হিট হয়ে যাবে, সার পানির মতো হিট। দেন আমার নবীর বুদ্ধি কত, মারহাবা কত। একটা বুদ্ধির ওয়াজ করি বুখারী থেকে। আমার নবী ফাতে মক্কা, মদিনার থেকে আমার নবী ডাইরেক্ট ঢুকলেন মদিনা, মক্কায় 10,000 সাহাবী নিয়ে ঢুকলেন। ঢুকিয়া আমার নবী দেখেন কত বড় কমান্ডার, কত বড় বুদ্ধিমান, কত বড় প্রেসিডেন্ট, দুইটার এক মন্ত্রী গড়ে কি পাট্টাহুরের মতো, হোগাডা মইরা মনে হয়ে গেছে গা, একেবারে বাড়ি বাড়ি খায়। হেরা আবার ধইরা আলেমুল আমার জিএমবি করে গালি দেয়। কতক্ষণ না কেন এই বেটা আমাকে জিএমবি করে গালি দেয়, আমাকে সংসদে বহাই দেয়। খালি বহাই দেখ না, আলেমুল আমার দেশ কেমনে চালাইতে হয় আল্লাহ তাদের সাহায্য করবে। হযরত ওমর আলেম ছিলেন না? আলী ওমর ছিলেন না? আলেম ছিলেন না? তারা দেশ পরিচালনা করে নাই? আমার নবী আলেম না? সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। আল্লাহ। এক নেতা কালকে মাইকের সামনে কয়, আপনি শুনছেন আমার এলাকায় নাম কমু না, তো হুজুরে লাফালাফি করে, অগন্ত বহাই দেওয়া হয় না, ধাক্কাইয়ে সংসদে দেখি ওরা কি যে ছেড়ে, দুঃখে কলজেটা ফেটে গেছে। আমি যাইতেছি তখন মাহফিলে গাড়িতে, শুনতেছে নেতা গলা ভাড়াই কইতেছে, হুজুরকে নিয়ে দেখানো, এত লাফায় তত লাফায়, হান করে তান করে, অগরটা নিয়ে দেখানো সংসদে। ভাই এইগুলা না কইয়া আলেমুলামার দোয়া নেন। আপনারা এই ক্ষমতা থাকেন, আপনি এমপি হন, আপনি মন্ত্রী হন, আপনি বিএমপি করেন, আপনি মন্ত্রী আবার যান, আমার শাশুড়ি শেখ হাসিনার না মান, ওর দুঃখ নাই। কিন্তু আপনারা একটা কথা কই, আলেমুলামার নেওন লাগবে না, আপনারা যান, আপনারা সংসদ চালান, দুই দলের এক দল চালান, কিন্তু আমরা শান্তিতে থাকতে চাই। পেঁয়াজের কাছে 180 টাকা খাইতে চাই, কথা না বুঝছি, আপনাদের কষ্ট হয়ে গেছে। আল্লাহ কষ্ট হয় নাই তো? রেডি? দেখেন আমার নবীর বুদ্ধি রে, বুদ্ধি কারে কয়? বুদ্ধি আমার নবী, আল্লাহ বুদ্ধি। নবী আমার মদিনায় ঢুকলেন, মক্কা ঢুকলেন, ঢুকিয়া হযরত ওমরে কইতেছে, ওমর কয় বছর পরে ঢুকলি? কত বছর পরে ঢুকলা? হুজুর অনেক বছর পরে ঢুকলাম। ওমর প্রথম এখন কি করবা? প্রথম যারা আমার দোকানগুলা দখল করছে বাইরে মাথা ফাটাবো। জাবালে ওমর, আপনারা যারা হজ করছেন জানেন, ওমরের বাড়িতে এখন 110 তলা বিল্ডিং। ওমরের বাড়ির একটা মার্কেটের দোকানের দাম আপনার ঢাকার শহর অর্ধেক বিক্রি করলে হবে না। কিয়ামতের মাঠের আগে জাবালে ওমর যেটা, এটা শূন্য হয়ে যাবে। আমার নবীর ভবিষ্যৎ বাড়ি যেরকম, মারহাবা। আমার নবী বলে, ওমর কি করবা? যারা আমার দোকান দখল করছে বলে বাইরে মাথা ভাঙবে। ওমর তো পরামে যেতের মানুষ, বুঝেন না? নবী আমার বললেন, এই 6-7 বছর বাইরে থেকে এইটাই শিখছো আমার কাছ থেকে, তো হুজুর কি করবো আপনি কোন? আমার মা বাবা কোরবান হোক। নবী বলেন, যারা দোকান দখল করে তোমার মার্কেট ভাড়া দিয়ে খাইছে, এগো যে গালে সুমা দিয়ে কইবা আরো কয় বছর খা। ওমরকে এটা কেমন হইল? নবীকে তাগো কাছে তুই যে খেলে দাঁড়া, মারণ লাগবো না, এমনি বেগে দেব। আমি আর রাজি করব না। সুবহানাল্লাহ কইতে না বাবা, খেয়াল তো শুনতেছেন। সুবহানাল্লাহ কই আমি কইয়া সব পাইতেছি, আপনি সুবহানাল্লাহ কই সব নেন। আমি চাই আপনি ঠিলা বইরে ব্যাগ বইরে সুবহানাল্লাহ কইয়া সব লে বাইতে যান, নাহলে চাষিরে কি জব দিবেন আপনি? কথা কর না কে?
আমার নবী দেখেন কত বড় আদর্শবান বুদ্ধিমান নবী, বলে ওমর রে মাথা ফাটানো লাগবে না, খালি যাইয়া গলায় হাত দিয়ে চুমা দিয়ে বলবি আরো কয় বছর খা। ওমর যায় দেয় তার মামাতো ভাই খলিল, নাম খলিল ইবনে সাঈদ, মারহাবা বললেন না? আবু নাখাল বলা হয়তো তাকে, আবার খলিলও বলা হয়তো। হাদিসে আসছে মামাতো ভাইয়ের গলায় হাত দেখে মামাতো ভাই আর কয় বছর খাবি, খা। ভাই ভাই আমি আর খাব না ভাই, আপনার দাঁড়ে বুঝাইলাম ভাই, ভাই আপনি বাড়ালো এই 7 বছর খাইছি, যা বাড়াইছে মাস আমি দিয়ে দিন ভাই। ভাই 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 আমি জানি আপনারা দখল করে লাইছেন। আমার কয় শোন, আমরা দুনিয়া দখল করতে আসি না, আমরা আখিরাত দখল করতে আসি। আবু নাখেল মোহাম্মদ ইব্রাহিম বলতেছেন, ইব্রাহিম খলিল বলে ভাই যে আমি তো ভাবছিলাম প্রথম চায়না চাকুটা আমার পেটে ঢুকাবেন, চায়না তো যেমন আছে না মানে বুঝানো লেগে গেছে, সর্বপ্রথম তোমার চাকুটা আমার পেটে ঢুকাই দিয়া নারী বুড়ে গেলে একটা টান দিয়ে দোকানের সামনে ফেলাই দিবা। হালাকে তুমি আমার গলায় হাত দিয়া চুমা দিয়া বলো ভাই আর কয় বছর খাবি, খা, আমার কোনো দুঃখ নাই। তাহলে এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম, আমি আজ থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওমর বলে ডরে মুসলমান হইতাছো না দোকানের লোভে হইতাছো? দোকানের লোভেও নাই যে রইল তোমার মার্কেটের চাবি, এতদিন খাইছি আর খামু না, আমি আমার বিশ্ব নবীর জন্য জীবন দিব। ওমর মামাতো ভাইরে বুকের মধ্যে চাইবা ধরে চুমায়ার বলে ভাইরে বড় বড় নেতারা আমার ইসলাম কবুল করার আগে বুঝাইতো মুহাম্মদ পাগল, মুহাম্মদ একটা ছাগল, মুহাম্মদ একটা খারাপ মানুষ, তা না হলে বাপ দাদার ধর্মে সুনকালি মারত না। আমি নেতাদের কথায় মুহাম্মাদের কল্লা পর্যন্ত উড়াইতে গেছিলাম, কিন্তু আমি যেদিন তার কাছের থেকে দেখছি গো, কল্লা উড়ানো তো দূরের কথা, কল্লা তার কদমে দিয়া চির জান্নাতে হইছি, তো হইছি 2 নাম্বার জান্নাতে। আবু বকর পৃথিবীতে প্রথম জান্নাতি, দ্বিতীয় জান্নাতি আমি, তলে বুঝিয়া না তোর মামাতো ভাই যদি ওমর ইবনে খাত্তাব যদি 2 নাম্বার জান্নাতি হয়, চল আমার নবীর কাছে তোরে লইয়া যাই। খাসাইসুল কুবরার মধ্যে হাদিস খানা দেখবেন, আল্লাহর কুতুব লেখেন হযরত ওমর যখন মামাতো ভাইয়ের টানতে টানতে আবু নাখেল ইবনে আব্দুল খলিল খলিল ইব্রাহিমকে নিয়ে যখন বিশ্ব নবীর সামনে দাঁড়াইছে, নবী আমার মুসকে হাইসা দিয়ে দেখেন কত বুদ্ধি আমার নবীর গায়ে। নবী মুসকে হাসিয়া দিয়া আবু নাখিলদের ডাক দিয়ে বুকের মধ্যে নিয়ে বলে, আয় রে আয়, তুই তো আমার শ্বশুরের ভাই, মানে আমার শ্বশুর। রমুরে মেয়ে বিয়ে করছে না, কেমন আছে শ্বশুর? নবীর কত বুদ্ধি রে বাবা, টান দিয়ে কোলের উপরে বহাইয়া নবী আমার গালের মধ্যে একটা কিসমিস অথবা আরাকাদিস আছে খেজুর, আমার নবীর গালের মধ্যে একটু খেজুর নিয়ে চাবারি দিয়া বলে আমার গালের খাবার আপনারা খাওয়াইয়া দিলাম। এই হাদিস যদি আপনাকে এই মহল্লায় থাকতো, ভাই ভাই আর কোনোদিন মুখ কালাকালি মারামারি থাকতো না। এ বাজান, এই না আবু নাখেলের ভূমিকা আমি আপনাদের সামনে বলি। দেখেন কত বড় শত্রু ছিল আমার নবীর। যেই রাত্রে আমার নবী হিজরত করবে, আবু নাখেল বেশি বেশি লাফাইছিল, খালি বলছিল মুহাম্মাদের কল্লা চাই, কল্লা চাই, কল্লা চাই। মুহাম্মাদের কল্লা ছাড়া কোনো মুক্তি নাই, মুক্তি নাই, মুহাম্মাদের কল্লা উড়ানো দেখতে চাই। এই আবু নাখেল এত জোরে জোরে চিল্লাইছিল, ফাতেমা বলছিল আব্বা চাই দেখো তোমার বড় সাহাবী ওপরের আপন মামা তো ভাই লাফায়। নবী আমার বলে, মা রে তুই টেনশন করিস না, তোর বাবার গায়ে হাত দেওয়ার মতো কোনো মানুষ। ফাতেমা তখন বারবার বলে, বাবা তুমি যত কথাই কও আমি তোমার বের হতে দিব না। আমার নবী বলে, মা রে মা। আবু নাখেল ওমরের
মামাতো ভাই বিদায় তাদের বংশে শক্তি বেশি। ওমা খাত্তাব বংশের পোলারা কোনোদিন কুরাইশ বংশের পোলাদের সামনে দাঁড়াইতে পারে নাই। আজকে তার দল ক্ষমতায় বিদায় দেখো লাফাইতেছি। ওমা সব ক্ষমতার মালিক আমার আল্লাহ, তুই চাইছে দেখবি আমার আল্লাহ কেমনে আমার বের করে দেয়। বাজান এখন চিল্লাবেন আর কানবেন, আমার নবীরে কে দেখতে চান চোখ দিয়ে স্বপ্নে? যদি আমার নবীর জীবনে একটা বার স্বপ্নে দেখতে চাও গো, এই চোখ দিয়ে নবীর ইস্কো দিয়ে 2 ফুটা পানি গড়াই গড়াই ফেলাই দাও, দুরূদ পড়তে পড়তে পবিত্র বিছানায় ঘুমায় যাও, দেখবা আমার নবী তোমার সাথে দেখা দিয়েছে, তোমার সাথে দেখা। আবুর নাখে চিল্লায় আর বলে মুহাম্মাদের কল্লা চাই, কল্লা চাই, কল্লা ছাড়া উপায় নাই। আবু জেহেল নিতাই বলছে কল্লা উড়াইয়া দিতে, জোরে জোরে দরজার কাছে ডাকে। বাজান আমার নবী যে এই রাত্রে হিজরত করবে, নবীর শরীরের মধ্যে তখন তায়েফের মাঠের মাইরের চিহ্নগুলো। যেদিন আমার নবী বিছানা লইয়া বেডিং ডে লইয়া যায় গো বাবা, আমার নবী বলে মা রে তুই বেডিং ডে বাইন্ধে দে। ফাতেমা বলে কয়েকদিন আগে বেডিং বাইন্ধে তায়েফে পাঠাইছিলাম, মাইর খাইয়া পাঠাই বুড়ে আইছো, আবার মদিনায় যাবা মাইর খাওয়ারে লাগে কপালে মাইর আছে। আমার নবী বলে মা রে তোর বাবার রক্ত জমিনে যত ঝরবে, গোপালগঞ্জ মালেঙ্গার মুসলমান তত তাড়াতাড়ি জান্নাতে যাবে, তত তাড়াতাড়ি জান্নাতে যাবে। যুবক ভাই আমি তোর পাও দূরে ধরছি, আবার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে চলবে না। ফাতেমা বলে তোমার কি লজ্জা নাই? তুমি কই যে 1 মাস আগে মাইর খাই আইছো, এখনো পিঠের ঘাম শুকায় নাই। আমি একটা কথা বলি, আমি বারবার খুব ইশকে লাগায় বলি বাবা দেখি আমার নবীর প্রতি একটু ভালোবাসা জন্ম নেয় কিনা। ফাতেমা ওদিনকেও সকালবেলা বাবার পিঠের ক্ষত স্থানগুলো জিহ্বা দিয়ে চাটিয়ে চাটিয়ে পরিষ্কার করছে। নবী যেখানে তায়েফের মাঠে বড় বড় ছেলেরা রামদাও দিয়ে পিঠের মধ্যে কোপ দিছে, ধান নিরানো কোটা দিয়েও নবীর পিঠের মধ্যে কোপ দিছে, পাথর দিয়ে নবীর শরীরটা চালনের মতো ঝাঁঝরা বানায় ফেলছে বাবা। ফাতেমা ওই জায়গাগুলো যখন নেকড়া দিয়ে ডলা দিচ্ছে, নবী আমার লাভ দিয়ে উঠতো, মারে আস্তে ডলা দে। ফাতেমা দেখলো বাবারে আর এইভাবে কষ্ট দেওয়া যাবে না, নরম জিনিস দিয়ে বাবার জায়গাটা পরিষ্কার করতে হবে। আমি দেখবো আশেকে রাসূল এখানে কয়জন আছো, বাবা মায়ের প্রতি ভালোবাসা কার কার আছে আমি দেখবো। ফাতেমা যখন জিহ্বাটা লাগায়া বাবার পিঠের ময়লাগুলা পরিষ্কার করে, আবার নবী চিল্লানি দিয়ে উঠে আর কয় মারে আমি দেখি তুই জিহ্বা লাগাইয়া পরিষ্কার করতেছ, তোর কি ঘৃণা লাগে না মা? যুবক ভাইরে আমরা কি জীবনে পারবো মারে এইভাবে ভালোবাসতে? আমি আমার জীবনটাকে সবচেয়ে বেশি ধন্য মনে করি আমি আমার মায়ের শিক্ষক ছিলাম বাবা। যদি বলো কেমনে শিক্ষক ছিলেন আমার মা, আমি মাদ্রাসায় যখন পড়ি হিরণ, কোটালীপাড়া হিরণ ছিলেন না, হিরণ মাদ্রাসায় পড়ি, আমি যখন বন্ধে আসতাম আমার মা বলতো বাবা আমি কোরআন শরীফটা ভালো করে পড়তে পারি না, আমারে পড়াই দে। আমি আমার মারে 2 মাস প্রাইভেট পড়াইছিলাম বাবা। এইটাই ছিল আমার জীবনের শেষ শিক্ষকতা। শ্রেষ্ঠত্ব হলো আমি আমার মারে 2 মাস কোরআন শরীফ পড়াইছি, কারণ সবে বরাতের আগে মাদ্রাসা বন্ধ হইল। এটাই হলো আমার মায়ের সাথে জীবনের শেষ দেখা। আমি জানতাম না আমার মা আমার বিদায় দিয়ে যাইব। মা ফাতেমা যেমনি বাবারে ভালোবাসা জীবন করছি, আমি ইলিয়াসুর রহমান জেহাদি মায়ের ভালোবাসা দিয়ে বুকটা মারছি। এই যে আমার আলেম ভাইরা আমার ডাইনে বামে বসা দেখবেন তাদের চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়ছে। এই যে তোমাদের নাজবুল, তোমাদের কৃতি সন্তান, আমার আজকে
খাটে বসিয়া কয়, হুজুর আমার মা আজকে দুনিয়ায় নাই। গত বছর আমার মা ছিল, আজকে আমার মা নাই। মা যতদিন ল্যাংড়া থাকুক, খোড়া থাকুক, বাবা বাবা ল্যাংড়া থাকুক আর ঘরে পড়ে থাকুক, কাজ শেষ করে এসে অন্তত এই জান্নাতের মুখখানা দেখা যাইতো। যেদিন সাদা কাপড় পরিয়া কবরে চলে যায় রে ও আমার যুবক দাদা ভাইরা, এই জান্নাত চলে গেলে আর কোনোদিন পাইবা না রে ভাই। আমার বুকটা ফারিয়া দেখো চাকু দিয়ে, আমার মায়ের জন্য কত ব্যথা। আজকে যখন ট্যাকেরার দিয়ে আসতেছিলাম, আমি আমার গাড়ির সফর সঙ্গে ড্রাইভারকে বলি, এই যে দেখো, এই যে সাগা আমার মা সর্বশেষ বিদায় দিয়েছিল আমার এখানে দাঁড়ায়, নদীর ওই পার আমার মা, এই পার আমার গাড়িটা সুজকে। আমার মা আমার নৌকায় উঠাই দিয়ে আপনাকে এই নদীরই নদী বাবা, এই কুমার নদী, এই মধুমতির শাখা, বাদুটাকে কুমার শাখা বলে। এই নদীটাই বাবা আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে। আমি যখন এই নদীর পাশ দিয়ে ওয়াজে আসি, আমার বুকটা ভাইকে শূন্য শূন্য হয়ে যায়। আমার মা আমার খেওয়া নৌকায় উঠাইয়া দিয়া নদীর পারে দাঁড়াইয়া চোখ মুছছিল আর বলছিল, ইলিয়াস রে যাও বাবা যাও, আর কোনদিন তোমার সাথে আমার দেখা মজাদার শুনে তার ভাল লাগে না। আমি মনে করবো নবীর আশা কাপে পুরোপুরি হইতে পারে নাই। সর্বপ্রথম আমন নাখেলের চোখের মধ্যে আল্লাহ ঢুকাই দিলেন। আবু নাখের চোখ দলে তো কিরে 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 বাতাসে কি গেল রে, কি গেল রে, কি গেল চিল্লাইতেছে, বলতেছে চিনি নাই চিনি নাই আমি নবীকে, যার ওসিলায় তামাম জাহান মওলা বানাইছে। আবু নাখেলের কথা, চিনি নাই চিনি নাই আমি নবীকে, যার ওসিলায় তামাম জাহান মওলা বানাইছে। একটা চিৎকার দিয়ে নবীর কদম দুইটা বুকের মধ্যে দিয়ে বলে, নবী গো, কেন আজ থেকে আরো 7 বছর আগে রহমতের নজরে তাকাইলাম, তলে তোরা তো হিংসা বিদ্বেষ মারামারি থাকতো না। পুরা মক্কা আমি আর আমার মামা তোমায় ওপরই যথেষ্ট ছিলাম। দুষ্টর দিক দিয়ে 1 নাম্বার, নেতার দিক দিয়ে 1 নাম্বার, বংশের দিক দিয়ে 1 নাম্বার, টাকা পয়সার দিক দিয়ে 1 নাম্বার, সত্যির দিক দিয়ে 1 নাম্বার। মামা তবে আগে কালেমা পড়ে আজকে জান্নাতি হলো, আর আমি অমানুষ হয়ে আজকে দেরি করলাম। এই আর খেসারত কাজা আদায় আমি নাখেল করব। মারহাবা বলেন। কালেমা পড়েই টান দিয়া শার্টটা খুইলা জুব্বাটা পইরা মাথায় পাগড়ি লাগাইয়া আর একটা কালেমার পতাকা তরবারিতে উড়াইয়া দিয়া দৌড়াচ্ছে আর বলতেছে, কেউ যদি একবার বলিস মোহাম্মদ পাগল অথবা মোহাম্মদ সন্ত্রাসী, ওর বডি থাকবে, কল্লা থাকবে না। জোরে 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 জোরে। ওমরের মতো আর একটা মুজাহিদ, আবু নাখেলের মতো আর একটা মুজাহিদ, খালিদ বিন ওয়ালিদের মতো আর একটা মুজাহিদ, মুহাম্মদ বিন কাসেমের মতো একটা মুজাহিদ, সালাউদ্দিন আইয়ুবী এই তুরস্কের জমিনে জন্ম নিয়েছিলেন। আর একটা বার যদি সালাউদ্দিন আইয়ুবী তুরস্কে জন্ম নিত, আর একটা বার যদি ফিলিস্তিনে জন্ম নিত, প্রত্যেকটা কুত্তা বাহিনীর কোবায়া শেষ করে দিত। আর একটা সালাউদ্দিন আইয়ুবী পৃথিবীতে জন্ম নোক, এই প্রস্তাবে কে কে রাজি আছে? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও।
কি তাকবীরদের মতো কেউ নাই? দাঁড়াও, খারাও, খারায় দাও, জোরে মারো তাকবীর। দাঁড়ায় দে বেটা, থো মোবাইল, তো মার জোরে। আমি তাকবীর দেই, শিখাই, মুখস্থ করবেন তো। নারায়ে তাকবীর, আল্লাহ যারা আস্ত দেয় এক বাড়ি করছি নো। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। দিরিস্তাম দিরিস্তাম, ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরাইল ইসরাইল, ধ্বংস হোক নিবেচ্ছা। ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরাইল ইসরাইল। লিল্লাহে তাকবীর। এইভাবে তাকবীর মুখস্থ করবা আমার স্কুল কলেজের বন্ধুরা। সময় আসতেছে, তোমার দেশকে ধরবে, চিন্তা করো না। আল্লাহ আমার দেশটাকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই, আল্লাহ ঈমান নিয়ে বাঁচতে চাই। দেখেন আবু নাখেল ইসলাম কবুল করলেন। ওমর তারে গালে চুমা দিয়ে বলে, ভাইরে আজ থেকে তুইও জান্নাতি। কষ্ট হইতেছে? 5টা মিনিট। সামনে একজন লোক বইয়ে এই যে জিমাইতেছে, মারহাবা জিমাইলেও শুনতেছি, বোর সামনে জিমাই দেহ ঠোক না খাইবা, ঠোঁট না, ঠিক না বেটে? এখন তো ঠোক না দেওয়ার কেউ নাই। তবে আমি দেখতেছি আমার বাজানরা কি সুন্দর চাইয়া রয়েছে। জিমা তো জিমা, আদা বৈশিটাই জিমায়। কি করবে, বোরগুতে বাসায় জায়গা নাই, পোলার বউতে গুতায়, নিজের বউতে বকা দেয়। বুড়ে আইসে ওয়াজে, রাত্রে তো ঘুম নাই, বুড়িতে খাটে হইতে দেয় না, তা করবো কি? মাঝে মাঝে মসজিদে ঘুমায়। এই লোক তো ওয়াজাইয়া জিমাইব না, বেড়া কি চাইয়া থাকবো? যারা জিমান এরা ভালো মানুষ, এইটা বলে ঠিক। বে ঠিক কোনটা, তাল ঠিক রে কথা। ঘুমাইলে যদি ঠিক, তুইও ঘুমা বেড়া। আল্লাহ হেফাজত করেন, জোরে করে আমিন। আরো জোরে, আরো জোরে। গেছে গা ঘুম। রেডি রেডি। আবু নাখেল ইসলাম কবুল করলেন। এবার দেখা যাবে মর্দে মুজাহিদ কয়জন আছে। নবী বললেন, আবু নাখেল তোমার কাছে প্রিয় কি? পৃথিবীতে সবচেয়ে আমার সামনে এখন যিনি দাঁড়িয়ে আছে সে আমার প্রিয়। আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনার কাছে সবচেয়ে প্রিয় কি? মারহাবা মারহাবা। আবু নাখেল বললেন, আবু নাখেল ইয়া রাসূলুল্লাহ, আমি একটু সফরে বের হব, আমি দেখব তোমার মতো এরকম আর কয়টা মুজাহিদ অন্ধকারে পড়ে আসে, তাদেরকে ধরে ধরে ইসলামের মধ্যে নিয়ে আসবো। এই ওয়াজ যদি আমার বাংলাদেশে থাকতো, মারামারি কাটাকাটি থাকতো না, ঠিক না বেটি? কোনো দল কোনো দলের বিরুদ্ধে যেত না, ভাই ভাইয়ের বিরুদ্ধে কোনোদিন ডাল শক্তি ধরতো না। আমাকে বিদ্যুৎ প্রতিহিংসা, ওই তো টাকার গরম আছে, ওর পোলারে দর নয় মামলা ফেলা। এই কাজ করেন না বাবা, এটা আমার নবীর আদর্শ না। আমার নবীর আদর্শ হলো ভাই ভাইয়ের পাশে দাঁড়ানো, এক বোন আর এক বোনের পাশে দাঁড়ানো, এক জালে আর এক জালের দুঃখে সুখে ভাগ করে নেওয়া। এই ওয়াজ করলেই তো কবেন আপনার কবিতার আছে না? হ্যাঁ ইনশাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী বললেন, এ সাহাবীরা এটা কথা কই কি, তোমরা কত আছো? কয় 10,000। ইন্দিমিন টাইমে কথা বলতে বাধ্য আছে। আমার নবী বললেন 10,000 মানুষের জন্য কয়টা পাকের ডেক্সি লাগতে পারে? হুজুর 10,000 মানুষের জন্য বেশি লাগবে না, আপনি মাত্র 100 চুলা বানান। নবী বলেন 10,000 মানুষের জন্য 100 চুলা হবে না, চুলা হবে 10,000 না 30,000। একজন 10টা করে চুলা বানাবো। আল্লাহু আকবার বলতে পারে না? মক্কা কাবা ঘরের পাশে এমন কোন জায়গা নাই যে চুলা নাই। কষ্ট হয়ে গেছে।
আমার নবীর মাথায় বুদ্ধি কি এটা বুঝাইতে চাইছে, মনে আছে? এবং এটা বোখারির কথা। চুলা যখন বানাইছে পুরা কাবা ঘরে পাশে যা আছে সব চুলা চুলা। নবী বললেন 10,000 মানুষ বাথরুম কয়টা হইতে পারে? কত বাথরুমে তো সিরিয়াল বেশি লাগে, আমরা নাড়া বাড়া দিয়া 10,000 মানুষজন 5,000 বাথরুম বানাই। নবী কয় না, 200 বাথরুম বানাবো। কেন 200 বাথরুম বানাবো? যখন সকালবেলা বাথরুমে লাইন দিবে তখন বেঈমানগুলো যখন পাহাড় উপর দাঁড়ায় দেখবে, হায় হায় রে, এটা যদি বাথরুমের লাইন হয়, না জানো কয় লাখ জানো মক্কা দখল করছে। জোরে 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 জোরে। নবী পাগল না বুদ্ধিমান? জোরে গান আরো জোরে। এই হাদিস পড়ছে উলামায়ে কেরাম। এরা পাগল? এরা কি পাগল? যে হাদিস তোমরা জানো না আমরা জানি, ঠিক না বেঠিক? এরপর হয়তো আলী বলেন, হুজুর এক একজনে 10টা করে চুলা বানাইছি, খালি পাথরগুলো আনছি, বাস চুলা বানাই খেয়ে দিছি। নবী বললেন, মেজের কাঠি দিয়ে প্রত্যেকটায় লাকড়ি দিয়ে আগুন ধরাই দাও। বাজান এবার আমার দিকে তাকান। আবু সুফিয়ান তখনও ইসলাম কবুল করে নাই। আবু সুফিয়ান হল আমার নবীর শ্বশুর, বুখারীর হাদিস কিতাবুল মাগাজি। আমার বিশ্ব নবী বললেন, আগুন লাগায় দাও চুলায়। খালি খালি চুলায় আগুন জ্বলতাছি। আবু সুফিয়ান সকালবেলা আসছে দেখতে কয়জন আইছে মুসলমান মক্কা দখল করতে। সে প্রথমেই বাসছে বাথরুমের লাইন। বাজান রে, 10,000 মানুষের যদি মাত্র 100 বাথরুম থাকে, হিসাব করে দেখেন কয়টা লাইনে বোঝা গেল। যারা টুঙ্গি ইস্তেমায় গেছেন এরা কইতে পারবেন কি অবস্থা হইতে পারে, কথা বল না। যারা চরমনায় গেছেন এরা বলতে পারবেন। অথবা যে বিসিক মাঠে হয় না, কিরম লাইন লাগে, ভালো না? এটা আমার নবীর শিক্ষা। মারহাবা। যখন আবু সুফিয়ান আসিয়া দেখে লাইন এতগুলা, আবু সুফিয়ান লাইন কমছে সকাল 10টা পর্যন্ত। লাইন গুলা যেগুলা আসিল নেতা কয়, আর চিল্লাপাল্লা করিস না, বাথরুমের লাইন কমতে কমতে 10টা বাজছে। মুহাম্মাদের 22টা যে কম লইছে, তোরা না কইছে 9-10 হাজার লইছে, বেটা আমি তো দেখি 10 লাখ লইছে। বাথরুমের সামনে যদি এতগুলা লাইন থাকে, আমার 10টা বাজছে। গমতে গমতে যে কয়জন, ভিতরে কত আছে? সবাই কথা কি করবেন, কয় আয় সিলিন্ডার করি। জোরে 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 জোরে। তো আবু সুফিয়ানের ছেলে খালেদ বিন ওয়ালিদ, যেরকম মারহাবা। খালেদ এত দামি মানুষ, সে কয় আমি যাবো। আইয়া দেহে চুলায় আগুন জ্বলতেছে। চুলের আগুন নিতে কেউ, চুলে তো আরো এক একজন যদি বানায় 10টা করে চুলে, 10,000 লোকে কয়টা হয়েছে? 30,000 চুলে করবে কয়দিন বইয়া? আর এটা কি বাংলাদেশে এক লাইনে বানাইছে? চুলে গনতে গনতে আর একটা বাজছে। আমি আর ওয়াজি করব। নবীর বুদ্ধি আছে না নাই? আমার নবীর কয় পাগল। যারা বলে পাগল, ওর গোষ্ঠী শুদ্ধ পাগল। ওই কলিজার টুকরার নবী আমাদের আদর্শ। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার ওই নবীর কোন নাস্তিক যদি গালি দেয়, এই মালেঙ্গা নদীর মধ্যে আরে ডুবাইয়া মারবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আর বলে হাত দেখাই দিয়ে যাব। মারহাবা বল। তবে সালাম শেষ হয়ে যাক 1 সেকেন্ডে। ইসলাম রে এবারে হইয়া মারছে মাতাম খাইয়া। ইসলামের শত্রুরা এইটা কই যায়, এ ওদের ধর, ওই দুটো গেলে কিন্তু ওয়াশ করবো না আমি। তুই যাইস মগাটা দিকে এখন দাঁত ভরকে রহেল ব্যাপারে। তোরা দুটো বয় মারাবা কর। আল্লাহ ওরা দুটো জায়গা বাইতে যাওয়ার আগে লুলা বানায় হেলাইবা। উঠে দেখ কালি আমি মুসাফির যা কমু তাই হইব। বাবা আর মাত্র কয়েক মিনিট বসেন, দেন কি মজা। আল্লাহু আকবার।
কষ্ট হইতেছে? রেডি রেডি আমার নবীর মাথায় বুদ্ধি আছে না নাই? আল্লাহু আকবার। আবু সুফিয়ান হলো তখন মক্কার প্রেসিডেন্ট, আর মদিনার প্রেসিডেন্ট আমার নবী। তো নেতায় যদি আইয়া বাথরুমের লাইন বুইলা বউর কাছে যে কয়, বউ হলো শাশুড়ি, বিশ্ব নবীর শাশুড়ি হিন্দা, উতবা বিনতে হিন্দা, উতবার মেয়ে হিন্দা, যারে বদরের মাঠে মেরে ফেলাইছে হামজা। তো উতবার মেয়ে হিন্দার কাছে যে কয়, বউরে আর মক্কায় পাওয়া যাবে না, হ্যাঁ আমি বাথরুমের লাইন গুনতে গুনতে আমার 10টা বাজছে। বউ কয়, মগা বেটা গেছিল লাইন গুনতে, বাথরুমের লাইন। মনে রাখেন, পীর চলে না 3 জায়গা। কয় জায়গা? জোরে গন। এই যে মাত বাড়ি দেখেন মসজিদে আর সমাজে, বোর কাছে যে সাইরেনের দাম মনে হয় চান্দু চাচা। সকালবেলা যে কয়েছে বোরে ওরা নাস্তা দেখায়, চোখ বয়ে থাক, কামাই নাই জুমাই নাই, খালি গুনো গুনো করে নাস্তা দে নাস্তা দে। উনি মাতবাজি করে বলে গেলাম বুড়ে বাজার করলাম, নাস্তা দে। তো নাস্তা দিয়ে দিন, চোখ বয়ে থাক, বুড়েটা বয়ে থাক। ওর ধর বসা। আর মাত্র 3 মিনিট কথা কব। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়াজ বেশি করবো, যেটা উঠবে ওর মতো লুঙ্গি টেনে ধরবে। রেডি? বোর কাছে তো বেশি নিগিরি চলে যায়, দেখ চুলা গুনতে বাথরুম গুনতে 10টা বাজে। উনি গেছে চুলা গুনতে, উনি দেখতে জানে মোহাম্মদ কয়জন লিয়েছে। মোহাম্মদ বলে যাওয়ান যায়নি, বাথরুম দিয়ে ভরা। বাথরুম গুনতে গুনতে যদি আমার এত সময় হয়, মানুষ কত আছে তাই কম। আমি যাই, আমার বাপের বাংলা কথা ডাইরেক্ট বুখারী হাদিস। আমি যাই, বউ আইছে কুত্তে কুত্তে আইছে। দেন না কিছু সংসারের মহিলা তাহে জেতা, বেড়াই তাহে মেতা, বউ যা কয় তাই। যদি আজকে ওয়াজে যাইতে পারবি না, যাবো না। কথা বউ যদি কয় নড়বি না, জোলাই যাও গা, গোপালগঞ্জের ভাষা জোলাই যাও, তুই যাবি না, ঠিক আছে যাবো না। খাটের বাড়ি আমি বয়ে বউর কথা বয়ে জানো এবারে তুই এবারে তুলিস রে, এবারে কি তোলো এটি ঝামেলা, থো 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 এটি তুলিস না, এই তুলিস না। তুই আবার কয়ে দিবি, হিডিং লেখে দিবি, যে হাদি হঠাৎ করে চেয়ারের উপরে গেল, একের গোষ্ঠী শুদ্ধ নিবা তোমার। এমনি ভাই বিপদে আছে, কেন আমি যেই ভাইরালের বাইরে যা কই তাই আউট হয়, কথা ঠিক না ভাই? এই ধরে যে আজকে আজকে রেখেছি, বজরের রক্তে দেখবেন ইউটিউবে। তুই এটা তুলছ নি, এটা সারিস না ভাই, রাতের বজরে। আল্লাহ আল্লাহ মাফ করে দিল না, আমিন। বুড়ায় বোর কথা একবারও যায় না, মতে পিছানে মতে, তবু বাইরেও যায় না, আসে না নাই? তুমি হিজলা হিজলা বোর কথা শোনা যায় দেশে, যদি সেটা শরিয়াত সম্মত হয়। আলহামদুলিল্লাহ কর। আমরা বিবির কথা শুনি না? যদি বিবি কয় যে আমার টিভি কিনে দাও, আর নাকশা ওই জায়গায় থাকবো না, 1.5 কেজি ফেলাই দেবে এক ঘুষি দিয়ে। মেয়া ওয়াশ করে দিয়ে কি ঘুষা ঘুষি ভুলে গেছিল, আর কেউ না পারবে ওটা তো পারবো না, তোমার ঘরে থাকে শুনলি বিলাই। ঘুষায় না জীবনে কেমনি বহুবার, এটা জানিও না। আলহামদুলিল্লাহ কর। বউ যারা মারে ওটা পুরুষ, ওটা তো অর্ধেক হিজলা ট্যাবলে। বউ মারা যায় গেছে মেয়ে, বউরে মারতে মারতে মালেঙ্গা নদীর মধ্যে বেটি ঝাঁপ দেয়, এরপরে যে কোবা। কি ফাজিলের ফাজিল, আল্লাহ হেফাজত করেন, জোর কারণ আমিন। বিবির গায়ে কোনোদিন হাত দেওয়া যায় নাই বাবা, এটা করবে না। বিবিরে যারা মারে ওটা বিলাই মারে, বিবিরা দুর্বল, ঠিক না বেটি? আপনি যত মারবেন বিলাই রে, খাওয়ান না দিলেও আপনার বাঁচাতে রাই বলবো। বউর আপনি যত মারবেন, রাতে দেখবেন আপনার খেতার নিচে। তো এটার মারে লাভটা কি? মারবেন ওই গাং আর এই গাং, এই ধারে কাতরা বইব, জাল বইব 20টা, ওই পাশা বইব 30টা, দেখবো কার কেমন কোবা কবি আছে। মারামারি করবেন, বউরে মাইনছে মারি নেবে। কষ্ট হইতেছে মহিলারা, কি খুশি রে।
হুজুর কইয়া যান আমার পা ডাড়ায় ডেলি আমারে বাড়ে খালি বাড়ে কোন আমার পা ডাড়ারে কইয়া যান আমার শাশিরা আমার ভাড়ান করে দোয়া করো এখন আবার যা করবো ওরা দৌড় মারবো তোমাকে এমনি এমনি মারে না ছাগলটা তখনই ধরে আসার মারে যখন পানতে টানলে নাম নামে ঠিক না বেটে আপনি কইছেন এই কামটা কর তাড়াতাড়ি জুমায় নামাজ পড়তে যাবো বান্ধবীটা দিয়ে দিই টিভি দেখতেছে তখন তো এখানে মারা ফরজ হয়ে যাবে কথা কর না কে হ্যাঁ কইছেন ভাতগুলো আগলাই দিয়ে আমি তাড়াতাড়ি পাট বেচতে যাবো গোপালগঞ্জ হরিদাসপুর যাবো আছে না তোমার বউ মোবাইলে দেখতেছে ইন্ডিয়ান সিরিয়াল তখন তো ঘুষিয়ে একটাও খাটে পারবো না সব আর গাড়ির উপর বলবো সাজায় খুশি হয়েছে গো আর আমার শাশি অঙ্কাবো ঠিকই কইছেন এইটাই তো আমি করি এলি তোমার মা নেই তাহলে ঠিক আছে আল্লাহ হেফাজত করেন মারামারি করবেন না বুঝাই দিবেন ইনশাল্লাহ বলেন কষ্ট হইতেছে হেন্দা কয় বেটা বাথরুম করতে গেছিল আমি যাবো বাজান রে আইসে হেন্দা আইয়ে দেখে বাথরুম আর চুল আর জ্বালায় ঢোকারি সিস্টেম নাই বাজান রে এবার হিন্দা যাইয়া মুখটা কালো করে দাঁড়ায় আছে আবু সুফিয়ান বলে কি ব্যাপার তোর মুখটা কালো কে বলে তুমি যা বলছো ঠিকই বলছো কিন্তু আমার একটা মনে আশা মক্কা বুঝিবার আমাদের হাতছাড়া হয়ে যাবে মক্কা হাতছাড়া হবে দুঃখ নাই কিন্তু আমার বাবার পিতৃ হত্যার বিচারটা নিতে পারলাম না আবু সুফিয়ান বলে আমি তলে যাই তুমি দেখিয়ে রাখো বাজান এখন চিল্লাবেন আর কানবেন আবু সুফিয়ান যখন জাবালে সাফার নিচ দিয়ে চাদরটা গায়ে দিয়া মাফলারটা মাথায় দিয়ে শীতের মৌসুমে আস্তে আস্তে করে নবীর কাছে আসবে দেখবে কত মানুষ নিয়ে আসছি হঠাৎ করে উসমান গনি আবু সুফিয়ানকে চিনে ফেলছে থাবা দিয়া চাদরটা ধরিয়া আবু সুফিয়ান কুলাঙ্গ করে ফেলছে চাদরটা ফেলাই দিয়ে বলে তুই চোরের মতো কই যাস এত বছর পর্যন্ত দেশ ছাড়া ছিলাম তোরে বুঝাই দিব মক্কার প্রেসিডেন্ট কারা আর কারা জুলুম করে তোর চাইতে সম্পদ আমার বেশি বংশের মর্যাদা আমার বেশি আমি যদি সব সম্পদ ছাড়িয়া নবীর প্রেমে পাগল হয়ে যাইতে পারি তোর মেয়ে এখনো পর্যন্ত নবীর ঘরে উম্মে হাবিবা তোর মাইয়া নিজে যাইয়া বিবাহ বর্ষে তুই হলি আমার নবীর শ্বশুর সবাই বিরোধিতা করলেও তুই করবি কা কলারটা ধরে যখন টান দিয়ে হয়ে গেছে আমার নবী বলে উসমান রে উনি কিন্তু আমার শ্বশুর আমার আবু বকরকে দেখলে তোমরা বসার থেকে দাঁড়াইয়া সম্মান করো আমার ওমরকে দেখলে তোমরা সালাম দাও আমার ওই দুই শ্বশুরের মতো তো আবু সুফিয়ান একজন শ্বশুর আমার শ্বশুরের সাথে বিয়াদবি করো না বাজার এই চরিত্র যখন দেখছে বুদ্ধি কারে কয় দেখেন এই সুন্দর চরিত্র দেখার সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান বলে আমি আর দেরি করব না ওই দুই শ্বশুরের মতো আমিও মুসলমান হয়ে গেলাম আমার নবীর বুদ্ধি আছে না নাই যেটা বাবা রাগ দেখাইয়া করা যায় না সেটা বুদ্ধির মাইট দিয়ে করা যায় এই হাদিসটাকে আমরা পালন করতে পারবো না বাবা কেউ যদি আমার বকা দেয় যদি এইটা বলি দোস্ত এটা নবীর আদর্শ নয় বকাবাজি করা আমার বিশ্ব নবীর আদর্শ যে শত্রু তারে প্রথম ফিরেটা দেয়া হয়তো সে একদিন বুঝবে সে আমার আসলে বন্ধু আসলে শত্রু না সে বুঝিয়ে নিজে তোমার মোহাব্বত হয়ে যাবে কাজটা করতে রাজি আছেন না নাই কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেবেন নারায়ণ তাকবীর আল্লাহ আপনি কবুল করে নেন গো মালিক আল্লাহ এই গোপালগঞ্জের জমিনটা পে কবুল করিয়ে এলো এই মালেঙ্গার গ্রামটাকে কবুল করেন আমার বাবাজিদেরকে জান্নাতি বানায় দেন তাহলে আমার সাথে ওয়াদা দেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ হাতুসাও দাদা ভাই উঠা 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 কলিজার ভাই আমার তুমি আমার দেশের কলিজার ভাই রে নামাজ বাস 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ আর একটা ওয়াদা আমার সাথে দিতে হবে যতদিন বাঁচবেন যাদের মা বাবা আছে খেদমত করবেন আমার প্রতিটা ওয়াদের লাস্টের ওয়াদা এটাই থাকে মা বাবার খেদমত করবো তো করবো দাদা ভাই করবো করবো তো কেন করবেন না ভাই
আমি যদি পারি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যাই, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি। এই যে গোলাম বাজার আপনারা চিনবেন, আমাকে এই দেশ থেকে গোপালগঞ্জে যাওয়ার সময় বাবুবাজার ব্রিজের গোড়ে গোলাম বাজার, বাবুবাজার ব্রিজের গোড়ে কদমতলি চৌরাস্তা দেখবেন একটা মূর্তি দাঁড়ায় দিচ্ছে, আব্দুল জব্বার মূর্তি, কদমতলি বলে ওই জায়গাটায়। বাবা ওখানে দাঁড়ায় আপনি বললেই হবে ইলিয়াস রহমান জিহাদির বাড়ি কই মসজিদ। আমি নিজে জায়গা কিনা 1,20,00,000 টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। 1,20,00,000 টাকা দিয়ে শুধু জায়গাটা কিনছি, এই পর্যন্ত আমার 4 কোটি টাকা চলে গেছে মসজিদের পিছনে। 2 তলা কমপ্লিট, আলহামদুলিল্লাহ বলেন। মসজিদের 2 তলা এখন আমার হেফজখানা নিয়ে গেছে। কেন বাবা এই মসজিদটা করছি আপনার 2 মিনিট শুনে রে। ওই তো আমার মার কথা বলছিলাম না, আমার মা ওই 3 মুহূর্তে দাঁড়ায় বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানিস। তোর নানা ছিল আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে করা ছাত্র, একটা মসজিদ মাদ্রাসা করবে, তোর নানাও তো মসজিদ করছে। আমার মায়ের স্মৃতি ধরে রাখার জন্য আমি জিহাদি নিজের জায়গা কিনে মসজিদ করছি। বাবা দেখে আসবে, দোয়া করি আপনাকে লেগে। আপনার দেশের সন্তানে গোপালগঞ্জের গর্ব। আমি বাংলাদেশের কোন আলেম নিজের অর্থায়নে জায়গা কিনে ঢাকার মুখে কেউ মসজিদ করে নাই, ইল্লা আপনারাই বলবো, একমাত্র আমি ছাড়া। পুরা অর্থায়নে জায়গা কিনে, হ্যাঁ অনেকে করে, মাদ্রাসা করে, জায়গা কিনা কালেকশন করে, আমি কাউকে বুঝি নাই আমার 1 বছর সিমেন্ট দেন। হ্যাঁ প্রতিদিন আমার ভাইরা মুসাবার ভিতরে আপনাদের মতো গরিবের টাকা যে যা দিছে আমি নিছি ওয়াজের ভিতরে, আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে যায়। আপনি যদি আমার যে কয়টা টাকা দিবেন প্রত্যেকটা টাকা আমার মসজিদ মাদ্রাসায় যায়। আর সমালোচনা করেন না বক্তার টাকা নিয়ে কি করে, যে দেখবেন আপনার এই ছেলেটা কি করে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আপনারা যে আমার হাদিয়া দিয়ে আনছেন, কি দিয়েছেন হুজুর জানে আর আমি জানি, আপনারা অনেকে হয়তো জানতে পারেন কমিটির লোক। আপনাকে সৌভাগ্য কপাল যে আমরা ওয়াজের মাদৌলতে আনছি হুজুরে, অন্য বক্তা আনলো তো টাকা নিত, সে যে টাকাটা দিচ্ছে এই টাকাটা মসজিদে গেছে। আর কিয়ামতের মাঠে যদি আমার মসজিদটা কবুল হয়, জান্নাতের রেলগাড়ি হয়, আপনার একটা জান্নাতের প্যাসেঞ্জার। আমি এখানে আসার পরে মানুষ যখন বসছি, একটা ছেলে আমার অনেক ভক্ত, ও বলে একসময় আমার কালীগঞ্জ আমার পিছনে নামাজ পড়তো, ক্যানিগঞ্জ কালীগঞ্জ, আমার অনেক ভক্ত, ওই পারের থেকে আসছে, বলে ওদের আমি আপনার অনেক ভক্ত। আমার মা অসুস্থ, আমার মা অপারেশনের রোগী, আমি আমার মায়ের জন্য আপনার মসজিদে 200 টাকা দিয়েছে। আমার মা আপনার ওয়াজ শুনে শুনছে ইলিয়াস রহমান জিহাদি মসজিদ করছে, যে আমার কলিজা তার কাছে যে 200 টাকা দিবি, ওটা আমার মায়ের দোয়া, আমার মায়ের যেন আল্লাহ সুস্থ করে দিতে। মারহাবা যোগ ভাই, আমি যদি পারি আমার মায়ের জন্য মসজিদ মাদ্রাসা করতে, তুমি পারবা না ভাই? পারবা ভাই? আয় আমি তোর পাও দূরে ধরছি, আল্লাহ যেন তোর একটা মসজিদ মাদ্রাসা করায় কবরে যাওয়ার তৌফিক দান করে। এই যে আপনাকে মালেঙ্গা গ্রামে, এত একটা গ্রামে গত বছর আমি বলছিলাম, এই যে আপনারা মাদ্রাসা ছাদ দিয়ে দিচ্ছেন, আপনাদের সাথে সৌভাগ্যবান কার আছে দেখেন তো, কত বড় বড় 10 গ্রাম 8 গ্রাম মিলে একটা মাদ্রাসা সুন্দর করতে পারে না। আপনাকে সৌভাগ্য যে আপনারা এই মাদ্রাসা, এত নদীর পারে মাদ্রাসা এত সুন্দর করছেন, আল্লাহু আকবার বলতে পারেন না। গত বছর আমি লেফটিনে গেছি বাইরা, এই বছর দেখলাম লেফটিনটা মাদ্রাসার ভিতরে। আলহামদুলিল্লাহ, আমার বুকটা ভরে গেছে। বাবা এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে না নাই? আপনারা যদি এটা ধরে রাখতে পারেন না, আমি কোরআন হাতে নিয়ে বলছি, এটা যদি সুন্দর করতে পারেন কবরে আরামে থাকবেন। এই যে আমি মসজিদ বানাইছি একমাত্র আমার মায়ের কবরের শান্তির জন্য, আল্লাহ জাতের কসম করে বলছি, এই কোরআন শরীফ ধরে বলছি, একমাত্র আমার মায়ের কবরটা জান্নাতের বাগানের জন্য, আর আমি কবরে যে একটু আরামে থাকতে পারি এই জন্য। কারণ আমার রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান ফারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানাবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে দিবে। ওই মসজিদে যদি কেউ 100টা টাকাও দেয় সেও জান্নাতে যাবে, কিন্তু টাকাটা হালাল হতে হবে, কষ্টের টাকা হতে হবে।